হ্যালো বন্ধুরা, দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আমাদের যে 24শে ডিসেম্বর আমাদের যে প্রাথমিক টেট পরীক্ষা হলো 2023 সালের, সেই প্রাথমিক টেট পরীক্ষা সিডিপি এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এই নিয়ে অনেকে কিন্তু দ্বিধামত রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে এই উত্তর কোনটা সঠিক হবে সেটি কিন্তু বর্ণনা করেছে এবং সেটাকে সঠিক উত্তর হিসেবে গণ্য করেছে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে ক্লিয়ার করে দেবো এই প্রশ্নের সঠিক উত্তর এবং সঠিক বিশ্লেষণের মাধ্যমে। তো চলো আমরা ভিডিওর মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণ দেখে নিই। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই যে 18 নম্বর প্রশ্নটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু অনেকেই অনেক রকম উত্তর বলেছে। কেউ বলেছে এটার উত্তর হচ্ছে পজিটিভ পানিশমেন্ট বা ইতিবাচক শাস্তি, বা কেউ বলেছে নেগেটিভ রিনফোর্সমেন্ট বা হচ্ছে নেতিবাচক প্রবলক। তো এরকম কিন্তু এই যে দুটো অপশন, এই দুটো অপশনের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে। অনেকজন কিন্তু অনেক রকমভাবে উত্তর বলেছে। তো চলো আমরা সঠিক উত্তরটি জেনে নিই। দেখো প্রথমেই বলি, আমাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু আমাদের যে শিখনমূলক যে স্কিনারের যে তথ্য রয়েছে, সেই স্কিনারের তথ্য থেকে কিন্তু এই প্রশ্নটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং স্কিনার তার তথ্যে দুই ধরনের জিনিসের কথা তিনি বলেছেন, এবং একটি হচ্ছে রিইনফোর্সমেন্ট এবং আরেকটি হচ্ছে পানিশমেন্ট। এবং তিনি বলেছেন যে এই যে পানিশমেন্ট রয়েছে, এই পানিশমেন্টও দুই প্রকার, এবং যে রিইনফোর্সমেন্ট রয়েছে এইটিও কিন্তু দুই প্রকার। এবং দেখো এই যে পানিশমেন্টটা রয়েছে, এই পানিশমেন্ট সম্পর্কে স্কিনার বলেছে যে এই যে পানিশমেন্ট সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুকে কমানো। এবং যে রিনফোর্সমেন্ট রয়েছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা হচ্ছে কোনো কিছুকে বাড়ানোর জন্য। অর্থাৎ সরাসরি বলতে গেলে পানিশমেন্ট হচ্ছে কোনো কিছু কমানো এবং রিনফোর্সমেন্ট হচ্ছে কোনো কিছুকে বাড়ানো। তো এবার দেখো আমাদের যে অপশানগুলো ছিল, এবং প্রশ্ন সম্পর্কে আসছি আমি পরে, কিন্তু আগে অপশানগুলো ভালো করে তোমাদের আমি বলে দিই যে আমাদের অ্যাকচুয়ালি স্কিনার পানিশমেন্ট এবং রিনফোর্সমেন্ট সেটা পজিটিভ এবং নেগেটিভভাবে তিনি কী বোঝাতে চাইছেন আমরা আগে জিনিসটা বুঝে নিই। দেখো পানিশমেন্টের ক্ষেত্রে স্কিনার বলেছে যে যে পজিটিভ পানিশমেন্ট রয়েছে সেটা হচ্ছে সরাসরি কোনো কিছুকে পানিশ করা, সেটাকে হচ্ছে পজিটিভ পানিশমেন্ট। যেমন ধরো দেখো, আমরা যদি কোনো ক্লাসের কোনো ছাত্রকে যদি সরাসরি বকে দিই এটা কোনো কাজের জন্য, সরাসরি বকলে কী হবে, সে কিন্তু সেই কাজটি কিন্তু যে কাজটির জন্য বকা হয়েছে সেটা কিন্তু আর সে করতে চাইবে না, সেটা কিন্তু করবে না। তো এই যে সরাসরি কোনো কিছুকে এটা কিছু এমন কিছু করা যাতে সে কাজটি আর না করে, সেটা হচ্ছে পজিটিভ পানিশমেন্ট, অর্থাৎ একদম সরাসরিভাবে যেটাকে একদম পজিটিভভাবে দেওয়া হচ্ছে। এবং যে নেগেটিভ পানিশমেন্ট রয়েছে সেটাও কিন্তু সেম, পজিটিভ পানিশমেন্ট হোক বা নেগেটিভ পানিশমেন্ট হোক, সবই কিন্তু কোনো কিছু কমানো। এবার দেখো নেগেটিভ পানিশমেন্ট হচ্ছে সেটাই যখন কোনো কিছুকে আমরা সরাসরি না দিয়ে আমরা অন্য কোনোভাবে যখন সেটাকে ছিনিয়ে নিই। অর্থাৎ দেখো একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো রাস্তা দিয়ে কেউ যদি খুব দ্রুত বাইক নিয়ে যাচ্ছে, তো সেই সময় আমরা যদি তাকে এই দ্রুত যাওয়াটা যদি কমানোর চেষ্টা করি, তখন আমরা কী করব, আমরা যদি তার ওই বাইকটা অর্থাৎ যেটাকে নিয়ে সে ওইটা কাজটি করছে, সে বাইকটা যদি আমরা কেড়ে নিই, তাহলে কিন্তু সে দুবার সেকেন্ড বার যখন সে এই জিনিসটা করবে, সেখানে তখন আর দ্রুত যাওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ কোনো কিছু সরাসরি না করে যেটার জন্য সে ওই কাজটি করছে সেই জিনিসটা যদি আমরা কেড়ে নিই, সেখানে একটা কী হবে, ঋণাত্মকভাবে বা নেগেটিভভাবে একটা পানিশমেন্ট দেওয়া হবে, যার ফলে সে কাজটি আর করবে না। অর্থাৎ বুঝতে পারছো যে পজিটিভ পানিশমেন্ট হোক বা নেগেটিভ পানিশমেন্ট হোক, দুটোরই মূল জিনিস হচ্ছে কোনো কিছুকে কমানো। এবার দেখো, এবার স্কিনার যে আমাদের রিনফোর্সমেন্ট রয়েছে সেটাকে তিনি বলেছে এমনভাবে ব্যাখ্যা করেছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দুটোরই মানে হচ্ছে কিন্তু কোনো কিছুকে বাড়ানো। অর্থাৎ দেখো উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, পজিটিভ রিনফোর্সমেন্ট মানে হচ্ছে সরাসরি কোনো কিছু জিনিসকে বাড়িয়ে তোলা। যদি ক্লাসরুমে যদি যদি ক্লাসরুমে কোনো ছাত্রকে শিক্ষক সরাসরি বলে, বাহ খুব সুন্দর বলেছো তো, তখন কী হবে, অর্থাৎ তার যে পড়াশোনা বা তার যে ধরুন একটা প্রশ্নের উত্তর দেওয়া, তার যে মোটিভেশন দেওয়া, অর্থাৎ সরাসরি তাকে যদি আমরা একটা উত্তর দেওয়ার পর যদি একটা শিক্ষক বারবার তাকে বলে যে বাহ খুব সুন্দর বলেছো বা বাহ, এমন যদি বলা হয়, তাহলে তাকে কিন্তু সেই উত্তরটা দেওয়ার জন্য আরও ভেতর থেকে একটা প্রবলক জাগে। সেই জন্যেই এটা হচ্ছে একটা পজিটিভ রিনফোর্সমেন্ট। কিন্তু নেগেটিভ রিনফোর্সমেন্ট হচ্ছে সেইটা যখন কোনো একটা কাজ সেটাকে বাড়ানোর জন্য আমরা ঋণাত্মকভাবে বা কোনো একটা নেগেটিভভাবে যদি আমরা প্রবলক হিসেবে কাজ করাই। যেমন ধরো একটা উদাহরণের মাধ্যমে, যদি ক্লাসরুমে টিচার বলে যে আজকে যে কাজটি খুব তাড়াতাড়ি করতে পারবে আমি তাকে আজকে ছুটি দিয়ে দেবো। অর্থাৎ তখন কী করবে, সবাই কিন্তু কী করবে, ওই ছুটি পাওয়ার জন্য তাড়াতাড়ি করে কাজ করবে। অর্থাৎ কোনো কিছুকে তাড়াতাড়ি বাড়াচ্ছে, সেটা কীভাবে, যে ছুটি দেবো বলে একটা কথা ওরা উল্লেখ করে। অর্থাৎ সরাসরি কিছু না করে একটা অন্য কোনোভাবে এক্সট্রাভাবে যদি আমরা কিছু করে সেই কাজটাকে বাড়ানোর চেষ্টা করি, সেটাই হচ্ছে কিন্তু
পজিটিভ রিইনফোর্সমেন্ট বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে তুমি বুঝতে পারছো যে পজিটিভ আর নেগেটিভ যেটা হোক না কেন, রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে বাড়ানো, এবং যে পানিশমেন্ট রয়েছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা হচ্ছে কমানো। এবার দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ করতে না পারায়, অর্থাৎ এখানে সময়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে ওই সময়ের মধ্যে একটা ক্লাসের কাজ করতে পারেনি। এবার কী করা হলো, যে বিরতির কিছু সময় কেটে তাদের কাজের সময় বাড়ানো হলো। অর্থাৎ এই কাজটাকে কিন্তু এই প্রশ্নে মেন ফোকাস করেছে, অর্থাৎ যে সময়ের মধ্যে সে কাজটি করতে পারছে না, সেই সময়টা যদি আমরা অন্য কোনো জিনিস থেকে যদি সময়টা আমরা দিই, তাহলে সেই কাজটা তারা সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ কোনো কিছু জিনিসকে আমরা নেগেটিভভাবে বা আমরা জিনিসটা কেটে নিয়ে সেটা ঋণাত্মকভাবে, অর্থাৎ কোনো বিরতির সময় কেটে নেওয়া মানে এটা ঋণাত্মকভাবে, এবং সেই জিনিসটা কেটে আরেকটা জিনিসে দেওয়া হচ্ছে যাতে সেই কাজটা সম্পূর্ণ হয়, অর্থাৎ কোনো জিনিসকে বাড়ানো হচ্ছে, তাই না? অর্থাৎ যে সময়ের মধ্যে তারা কাজটি করতে পারেনি, সেই সময়টুকু যদি আমরা অন্য কোনো সময় যদি কেটে আমরা দিতে পারি, তাহলে সেই কাজটা তারা করতে পারবে। অর্থাৎ মেন জিনিসটা বোঝাচ্ছে সেটাই, যে আমাদের বিরতির সময়টা কাটা হচ্ছে ঋণাত্মকভাবে, এবং সেই সময়টা কেটে আমরা ওই ক্লাসের সময় যুক্ত করছি তাদের এই কাজটা সম্পূর্ণ করার জন্য। অর্থাৎ একটা জিনিসকে বাড়ানোর চেষ্টা করছি আমরা, অর্থাৎ এখানে কিন্তু একটা রিইনফোর্সমেন্টের কাজ করছে, এবং সেটা কীভাবে কাজ করছে, না নেগেটিভভাবে। অর্থাৎ তোমরা কিন্তু প্রশ্নটা স্পষ্ট বুঝতে পারছো এবার, যে এটা কিন্তু একটা রিইনফোর্সমেন্টের কথা আসছে প্রশ্নে, এবং সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এখানে কিন্তু পানিশমেন্টের কোনো কথাই আসছে না, অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু কমানোর কথা বলছে না, এখানে কিন্তু ওই সময়টার মাধ্যমে ওই কাজটা সম্পন্ন করার জন্য সময়টা আরও বাড়ানো হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা রিইনফোর্সমেন্ট করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এখানে কিন্তু যারা অপশন এ বলছে, অর্থাৎ পজিটিভ পানিশমেন্ট বলছে, দেখো স্কিনারের মতে কিন্তু এমন কখনোই নয়, এটা কিন্তু একদমই পানিশমেন্ট নয়, এটা কিন্তু একটা রিইনফোর্সমেন্ট, এবং এটা কিন্তু অবশ্যই নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একদমই অপশন। তোমরা বুঝতে পারছো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নেতিবাচক প্রবলক। তাহলে আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা। আশা করছি এরপরে তোমাদের আর কোনো ডাউট থাকলো না। যারা কিন্তু এই প্রশ্নের যে সঠিক উত্তর হিসেবে যেটা অপশন ডি করে এসছো, তাদের কিন্তু একদম সঠিক হবে, এবং তারা কিন্তু অবশ্যই তাদের 1 নম্বর তারা কিন্তু এই প্রশ্নের জন্য পাবে। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্য কখনোই কিন্তু পজিটিভ পানিশমেন্ট যারা বলছে তারা কিন্তু এটা কিন্তু একদমই সঠিক নয়। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা যদি যেসব প্রশ্নগুলো জানতে চাও, আরও যেসব প্রশ্নগুলো তোমরা জানতে চাও, যে এই প্রশ্নের উত্তর স্যার আমাদের ডাউট আছে, আমাদের একটু ক্লিয়ার করে বলে দিন, বা বই থেকে আমাদের প্রমাণের মাধ্যমে দেখান, তো অবশ্যই সেই প্রশ্ন কোনটি আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অবশ্যই সেই প্রশ্নটা তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো, এবং তার সঙ্গে আমাদের বইয়ে বিভিন্ন যে প্রমাণ রয়েছে সেগুলো আমি তোমাদের কিন্তু অবশ্যই বলে কিন্তু উত্তর দেখাবো। আমি কোনো উত্তরগুলো নিজের মন গড়া বলছি না, আমি একদম পুরো সঠিক উত্তরটা তোমাদের আমি বলে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং সাথে সাথে তোমার বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে তাদের এই প্রশ্নের উত্তর মাধ্যমে তাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা। তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করো।